যেখানটাতে নর্মদার জল উঁচু হয়ে ঢেউয়ের মতো ভেঙে পড়ছে, সেখানকার দৃশ্য এক মনে দাঁড়িয়ে দেখছিলাম। হঠাৎ মারামারির শব্দ শুনে চমকে উঠলাম। দুজন গুজরাটি ভদ্রলোক একজন জেলেকে চড়াত চড়াত শব্দে চড় মারছেন। লক্ষণ ভারতীজি বললেন, ওরা ব্যাপারী লোক। জেলেটির ডিঙিতে যত মতিশঙ্খ ও শ্বেত প্রবাল আছে, ওই ব্যাপারী দুজন তা কিনে নিতে চায়। জেলেরা কত কষ্ট করে যে ভীম বেগে প্রবাহিতা নর্মদার জলের তলা থেকে ওইসব বস্তু সংগ্রহ করে এবং তার জন্য কি যে অবর্ণনীয় কষ্ট ভোগ করে, তা সংসারে যারা সুখী এবং সচ্ছল মানুষ, তাদের পক্ষে তা বোধগম্য হবে না। দর কষাকষি করতে করতে বাবুদের মেজাজ গরম হয়ে উঠেছে, তাই গরিবের উপর জুলুম চলছে। অতি সস্তায় কিনে নিয়ে ঘষাই মাচাইয়ের পর তারা বড় বড় শহরের বাজারে বিক্রি করে বেশি মুনাফা লুটতে চায়। ব্যাপারী লোকদের জাত আলাদা, প্রকৃতি আলাদা। এদের কাছে ধর্মকর্ম গৌণ ব্যাপার। নাফা, জাদা নাফাটাই এদের ইষ্ট। চলো একটু ভিড় কাটিয়ে ডান দিকে এগিয়ে যাই। সেখানে মতিশঙ্খ ও শ্বেত প্রবালের দোকান আছে। মতিশঙ্খের আসল রূপ ও রং দেখতে পাবে। মাদ্রাজে আরব সাগরের মধ্যে তুতিকোরিন নামক জায়গায় দুর্লভ দক্ষিণাবর্ত শঙ্খ, মতিশঙ্খ ইত্যাদি সব রকমের শঙ্খ প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলি সাধারণত সমুদ্রেই জন্মে, নদীতে জন্মায় না। কিন্তু মা নর্মদার কি বিচিত্র মহিমা! তিনি এখানে সাগরগামিনী হলেও এখন তো সমুদ্রের সঙ্গে মিলিত হননি, নদীর স্বরূপেই আছেন। তবুও দেখো, এখানে অল্প পরিমাণে হলেও মতিশঙ্খ উৎপন্ন হয়েছে। আমরা দোকানের সামনে এসে দাঁড়ালাম। পাশাপাশি দুটি দোকান। মতিশঙ্খ এবং শ্বেত প্রবাল ঝকঝকে সাদা, থরে থরে সাজানো রয়েছে। পরিষ্কার গুজরাটিতে লক্ষণ ভারতীজি তাঁর উদ্দেশ্য ব্যক্ত করতেই দুজন দোকানদারই আমাদেরকে দণ্ডবৎ জানিয়ে প্রত্যেকের হাতে একটি করে মতিশঙ্খ নেড়ে চেড়ে দেখতে দিলেন। তাঁরা মতিশঙ্খ বাজিয়েও দেখালেন। চমৎকার আওয়াজ, অন্যান্য শঙ্খের নাদ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। লক্ষণ ভারতীজি ঠিকই বলেছেন, এই রকম আওয়াজই সেদিন ব্যাসের বেটে ভেসে এসেছিল বটে। মতিশঙ্খগুলি ফেরত দিয়ে আমরা ফিরে এলাম মহন্তজির কাছে। মহন্তজি মতিশঙ্খ দেখে এসেছি শুনে খুব খুশি হলেন। বললেন, এবার এখানকার তীর্থগুলির বিবরণ শোনো। পরপর 4টি ছোট ছোট মন্দির দেখিয়ে বললেন, এইটির নাম কুবের তীর্থ, এইটির নাম বরুণেশ্বর তীর্থ, এই দিকে বাঁ দিকেরটি বায়বেশ্বর তীর্থ, তার পাশেরটি জাম্মেশ্বর তীর্থ। কুবের, বরুণ, বায়ু আর যম, এই 4 জন এখানে নর্মদা তটে তপস্যা করে লোকপালত্ব অর্জন করেছিলেন। তপস্যার বলে কুবের দেবতাদের ধনাধ্যক্ষ এবং যক্ষদের অধিপতি হন, বরুণ জলাধিপতি হন, বায়ু সর্বত্রগামিত্ব অর্জন করেন এবং যম দণ্ডাধিকারী হন। সিদ্ধিলাভের পর তাঁরা একত্রে ঘোষণা করেন, এই সংসাররূপ বৃক্ষের রাজা হলেন বৃক্ষস্বরূপ। ব্রাহ্মণ সেই বৃক্ষের মূল, রাজার সেবক ভৃত্যরা হলেন সেই বৃক্ষের পত্রস্বরূপ, রাজার মন্ত্রণাদাতা মন্ত্রীরা হলেন শাখাস্বরূপ। এই জন্য মূল স্বরূপ ব্রাহ্মণকে উত্তম রূপে রক্ষা করা প্রয়োজন। কারণ মূল যদি নষ্ট হয়ে যায় তাহলে বৃক্ষের বিনাশ অবশ্যম্ভাবী। আমরা লোকপালদের প্রণাম করে এগিয়ে যাই চলো। লোকপাল শব্দের অর্থ এই মর্তভূমির অধ্যক্ষ বা রক্ষক। শিঙা ডমরু বাজিয়ে হারা নর্মদে ধ্বনি দিতে দিতে আমরা আবার নর্মদার কিনার দিয়ে হাঁটতে লাগলাম। কিছুটা এগিয়ে যাবার পর মহন্তজি বললেন, এই কোরাল গ্রাম বেশ বড়। আরও প্রায় 1 মাইল নর্মদার তট ধরে এগিয়ে যেতে পারলে তবে কোরাল গ্রামের সীমা অতিক্রম করতে পারব। যে 4 জন লোকপালের মন্দির দেখে এলে
যাকে এক ডাকে কুবের তীর্থ বলে অভিহিত করা হয়। ওইটি ছাড়াও এখানে তট ছেড়ে কোনোটি একটু দূরে, কোনোটি বা নর্মদার গর্ভেই এরকম আশাপুরী দেবী, আদি বরাহ, ব্রহ্মপ্রসাদজি তীর্থ, মার্কণ্ডেয় তীর্থ, ভৃষ্মেশ্বর তীর্থ, পিঙ্গলেশ্বর তীর্থ, ঘৌরাদিত্য প্রভৃতি তীর্থ আছে। আমরা যতই হরিধামের নিকটবর্তী হব, ততই ঘন ঘন তীর্থের দর্শন পাব। তীর্থময়ী নর্মদা কোটি তীর্থের স্থান। কোনো মানুষের পক্ষেই সব তীর্থের পূজা এবং পরিক্রমা সম্ভব নয়। আমরা কেবল হর নর্মদে ধ্বনি অবিরাম দিতে দিতে, মায়ের জয়ধ্বনি করতে করতে এগিয়ে যাই চলো। মহন্তজির কথা শেষ হতেই বিপুল উৎসাহে হর নর্মদে ধ্বনি দিতে দিতে আমরা এগিয়ে চললাম। আমরা যে তটরেখা ধরে চলেছি, সেই পথে এতদঞ্চলের বহু লোকও যাতায়াত করছেন, নানা কাজে, নানা ব্যাপারে। সাধু সন্ন্যাসীদের এইরকম দল বেঁধে হর নর্মদে ধ্বনি দিতে দিতে যাতায়াত তাদের কাছে অত্যন্ত পরিচিত দৃশ্য। তবুও তারা আমাদেরকে দেখে সশ্রদ্ধভাবে যুক্ত করে রাস্তার একধারে দাঁড়িয়ে পড়ছেন। যারা সাইকেল আরোহী, তারা তাদের দ্বিচক্রযান থামিয়ে রাস্তার একধারে সরে গিয়ে আমাদের যাওয়ার পথকে বাধাবন্ধহীন সুগম করে দিচ্ছেন। পরিক্রমাবাসীদের প্রতি তাদের এই স্বাভাবিকই শ্রদ্ধা আমাদেরকে উদ্দীপ্ত করছে, সন্দেহ নাই। আমরা মা নর্মদাকে প্রতি মুহূর্তে স্মরণে রেখে শ্রদ্ধাপ্লুত অন্তরে এগিয়ে চলেছি। কোরাল অতিক্রম করে আমরা ওজ নামক গ্রামে এসে পৌঁছলাম। তখন বেলা 10টা বেজে গেছে। লক্ষণ ভারতীজি বললেন, এই ওজ মহল্লার অপর নাম অযোধ্যাজি। এখানে অহল্যা তীর্থ, শক্র তীর্থ এবং কর্কটেশ্বর তীর্থ আছে। অহল্যা তীর্থে অহল্যা তপস্যা করেছিলেন। নরোত্তম রামচন্দ্রেরও পদার্পণ ঘটেছিল এখানে। নর্মদা তটের এই স্থানে বিশেষত নর্মদার দৃশ্য তাঁকে মুগ্ধ করে। তার মনে সংকল্প জেগেছিল, নর্মদা কিনারে ভি হামারি অযোধ্যা হোনি চাহিয়ে। তার সেই শুভ সংকল্প থেকেই এই ওজ গ্রামে অযোধ্যার মতো এক পরম রমণীয় নগর গড়ে উঠেছিল। কালক্রমে তা নষ্ট হয়ে গেছে, কিন্তু অযোধ্যার স্মৃতি বহন করে ওজ গ্রাম নর্মদা তটে এখনো টিকে আছে। আমরা ওজ তীর্থকে প্রণাম করে শক্রতীর্থ এবং কোটেশ্বর তীর্থকে প্রণাম করলাম। কাশীরাজ জয়ন্ত ঘোর পাপী ছিলেন। মৃত্যুর পর তিনি কুলির পক্ষীতে পরিণত হন। পক্ষীরাজ গরুড় সেই কুলির পাখিকে হত্যা করে নর্মদার জলে নিক্ষেপ করেন। গরুড়ের মনে ইচ্ছা জেগেছিল নর্মদার পাপনাশিনী শক্তিকে একবার পরখ করতে। কুলির পাখির মৃতদেহ নর্মদার জল স্পর্শ করার সঙ্গে সঙ্গে এক শিবলিঙ্গ প্রকটিত হয়। বিস্ময়ে বিমূঢ় পক্ষীরাজ ভক্তি সহকারে সেই শিবলিঙ্গের অর্চনা করেন। পরে বালখিল্য ঋষিরাও এখানে পূজা করেন। একটি মন্দিরের চত্বরে দাঁড়িয়ে মহন্তজি বললেন, এই সেই কর্কটেশ্বর মহাদেবের মন্দির। আমরা সকলেই ভক্তি ভরে প্রণাম করে প্রায় 2 মাইল হেঁটে দিলবাড়া গ্রামে এসে পৌঁছলাম। দিলবাড়া মহল্লায় সোম তীর্থ, চন্দ্রের তপস্যাস্থল। চাঁদোদের সন্নিকটে কর্ণালী গ্রামেও চন্দ্রের তপস্যাস্থল দেখে এসেছি। তাঁর সেখানে নাম সোমেশ্বর তীর্থ। উভয় তীর্থের কাহিনী এবং মহিমা একই। দিলবাড়া গ্রাম অতিক্রম করে পৌঁছলাম নাদ গ্রামে। এখানে একটি বাঁধানো ঘাটে দেখলাম একটি বিশাল লৌহদণ্ডের উপর লাল পতাকা উড্ডীন। লক্ষণ ভারতীজি বললেন, ঘাট থেকে কিছুটা উপরে উঠে গেলে নন্দাদেবী, ভৈরব, কেদার এবং রুদ্র মহালয় নামক একটি রুদ্র মন্দির আছে। সব মিলিয়ে নাদ গ্রামের এই তীর্থকে বলা হয় নন্দা তীর্থ। চাঁদোদের নিকটে নন্দার হ্রদের যে বর্ণনা দিয়েছিলাম, এখানকার কাহিনীও সেই একই রকম। মা পার্বতী নন্দাদেবীর রূপ ধারণ করে মহিষাসুরকে বধ করার পর এখানে এসেও মহাদেবের অর্চনা করেছিলেন। পূজার পর পার্বতী স্বরূপে মিলিয়ে যান। আমরা ঘাট থেকে উঠে গিয়ে প্রণাম করে এলাম।
নাদ গ্রাম থেকে আরো 2 মাইল হেঁটে গিয়ে রুক্মিণী তীর্থে এসে পৌঁছলাম। মহন্তজি বললেন এখানে শ্রীকৃষ্ণের প্রধানা মহিষী রুক্মিণী তপস্যা করেছিলেন। শ্রীকৃষ্ণের গুণাবলী শ্রবণ করে বিদর্ভরাজ ভীষ্মকের কন্যা রুক্মিণী শ্রীকৃষ্ণের অত্যন্ত অনুরক্তা হন, কিন্তু তাঁর এই সংকল্পের চরম বিরোধী ছিলেন তাঁরই আপন সহোদর ভ্রাতা রুক্মী। রুক্মী নিজে তো কৃষ্ণ বিদ্বেষী ছিলেনই, তার উপর অপর কৃষ্ণ বিদ্বেষী জরাসন্ধ ও শিশুপালের সঙ্গে তার মিত্রতা ছিল। রুক্মী এবং জরাসন্ধের দ্বারা প্ররোচিত হয়ে ভীষ্মক শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিবাহ দিতে মনস্থ করেন। পিতার এই মনোগত অভিলাষ জানতে পেরে রুক্মিণী তাদের কুলপুরোহিতের শরণাপন্ন হন। তিনি বলেন, মা, শ্রীকৃষ্ণের মতো গুণনিধান পরম যোগী পুরুষকে পতিরূপে লাভ করতে হলে তপস্যার প্রয়োজন। বিনা তপস্যায় শ্রীকৃষ্ণের মতো স্বামী লাভ দুষ্কর কার্য। তুমি পূর্ণা তপশক্তি নর্মদা তীরে গিয়ে তপস্যা করো। কুলপুরোহিতের পরামর্শক্রমে রুক্মিণী মায়ের গোপন সমর্থনে এখানে এসে তপস্যা করেন এবং কিয়ৎকালের মধ্যে মা নর্মদার আশীর্বাদ পেয়ে ফিরে যান বিদর্ভ দেশে। এই ঘটনার কিছুদিন পরেই রুক্মিণীর পিতা শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিবাহ দিবার আয়োজন করলে শ্রীকৃষ্ণ বিবাহ সভা থেকে রুক্মিণীকে হরণ করে নিয়ে গিয়ে দ্বারকায় তাঁকে শাস্ত্রানুসারে বিবাহ করেছিলেন। এই রুক্মিণী তীর্থে রামকেশ্বর তীর্থ, শিবতীর্থ, চক্রতীর্থ এবং জয়বরাহ তীর্থ আছে। তার মধ্যে জয়বরাহ তীর্থ সবিশেষ প্রসিদ্ধ। রুক্মিণী তীর্থের ঘাট থেকে মিনিট 5 হাঁটার পরেই আমরা জয়বরাহের মন্দিরে এসে পৌঁছলাম। ঘাটের উপরেই মন্দির। মন্দিরে একটি প্রায় 1 ফুট পরিমিত শ্বেত শিবলিঙ্গ ছাড়াও একটি নারায়ণ শিলাও আছেন। মন্দিরের মধ্যে পুরোহিত মশাই আরতি করছিলেন। তার পূজার কাজ শেষ হয়েছে। আরতি শেষ করে বেরিয়ে এসে তিনি জানালেন, জয়বরাহ সর্ব পাপ প্রণাশন তীর্থ। এই পরম শোভন তীর্থে যিনি ত্রিলোকের প্রতি অনুগ্রহ বুদ্ধিতে সর্বদেব নমস্কৃতা পৃথিবীকে উদ্ধার করেছিলেন, সেই বরাহদেব এখানে অবস্থান করছেন। পুরোহিতজি শিবলিঙ্গের পার্শ্বস্থিত গরুড়াসনে শায়িত একটি প্রায় 5 ইঞ্চি দীর্ঘাকৃতি নারায়ণ শিলা হাতে নিয়ে বললেন, এই নারায়ণ শিলার নাম জয়বরাহ। এই জয়বরাহ ছাড়াও আরো 3 রকম বরাহ শিলা হয়, যথা ভূবরাহ, ধরণীধর বরাহ এবং লক্ষ্মী বরাহ। প্রত্যেক স্ব নামাঙ্কিত শিলার চক্র ও চিহ্ন আলাদা আলাদা। এই জয়বরাহ শিলার শাস্ত্রবর্ণিত লক্ষণ হল, ঊর্ধ্বং মুখং বিজানীয়াৎ বারাহং হরিরূপিণম, কামদং মোক্ষদং চৈব অর্থদং চ বিশেষতঃ, বারাহং শক্তিলিঙ্গস্তু চক্রে চ বিষমে স্থিতে, ইন্দ্রনীলনিভং স্থূলং ত্রিরেখা লাঞ্ছিতং শুভং। আপনারা পরিক্রমাবাসী বলে আপনাদেরকে হাতে করে দেখাচ্ছি। ভগবানের শিলামূর্তির দিকে তাকিয়ে দেখুন। শিলার উপরিভাগে মুখ, উপরে ও নিচে 2টি চক্র এবং 3টি ইন্দ্রনীল বর্ণের লম্বা লম্বা রেখা টানা আছে। বরাহদেব যখন জলমগ্ন পৃথিবীকে উদ্ধার করে এখানে এসে বিশ্রাম করেন, তখন নর্মদা হতে এই শিলা এবং শিবলিঙ্গ একই সাথে প্রকটীভূত হয়েছিলেন। শিবলিঙ্গের দিকে ভালো করে দৃষ্টিপাত করে দেখুন, শিবলিঙ্গের মধ্যেও 3টি ইন্দ্রনীল বর্ণের রেখা বর্তমান। আমরা সকলে প্রণাম করে শিঙা ডমরু বাজাতে বাজাতে জয়বরাহের মন্দির পরিক্রমা করতে লাগলাম। 3 বার পরিক্রমা করে আবার নর্মদা তটের রাস্তা ধরে পশ্চিম মুখে হাঁটতে লাগলাম। আমাদের বাম দিকে রয়েছেন নর্মদার জলপ্রবাহ, ডান দিকে রয়েছে বহু সম্ভ্রান্ত পল্লী। নর্মদা যেন উপর দিক থেকে সোজা ঢালু হয়ে নিচে নেমে যাচ্ছে। স্থির দৃষ্টিতে লক্ষ্য করলে নর্মদার প্রবাহকে এই রকমই মনে হচ্ছে। প্রায় 3 মাইল হেঁটে যাওয়ার পর আমরা ধর্মশালা নামক এক মহল্লাতে এসে পৌঁছলাম।
এখানে ঘাটের উপরেই এক শিব মন্দির। ঘাটে পল্লীর অনেক লোকজন স্নান তর্পণ আদি করছেন। বেলা 12টা বেজে গেছে। লক্ষণ ভারতীজি বললেন, এইখানে আমরা স্নান করে নেব। এই ঘাট হল বিখ্যাত অসমাহক তীর্থ। সুপ্রসিদ্ধ পিতৃতীর্থ হিসাবে এই স্থানের বিশেষ মর্যাদা। আজ 1361 সালের 8ই কার্তিক। আপনারা স্নানাদি সারতে থাকুন, আমি জনাচারেককে সঙ্গে নিয়ে কিছু আটা সংগ্রহের জন্য পল্লীর ভিতরে কিছুটা ঘুরে আসছি। এই বলে তিনি চলে গেলেন। ঘাটে স্নানরত একজন লোককে মহন্তজি জিজ্ঞাসা করলেন, ঘাট মে ইতনা কাফি ভিড় क्यों है? লোকটি বলল, अमावस्या के खातिर। अमावस में लोग स्नान तर्पण आदि के लिए आए हैं। अश्विन महीना के 10 तारीख में इधर 50,000 आदमी आए थे। समूचा आदमी महालया के पार्वन पे श्राद्ध किए थे। ये अमाहक तीर्थ गया जी से भी प्रसिद्ध है। আমাদের দলের নাগারা ইতিমধ্যে জলে নেমে স্নান করতে আরম্ভ করেছেন। অনেকে স্নান করে উঠে হাত পা মুছছেন। মহন্তজি আমাকে বললেন, এই অসমাহক তীর্থ শ্রেষ্ঠ পিতৃতীর্থ, সন্দেহ নাই। তুমি স্নান করতে জলে নেমে পড়ো। অতি অবশ্যই তর্পণ করবে পিতা ও পিতৃপুরুষদের উদ্দেশ্যে। আমাদের যাত্রা করতে দেরি হয়ে যাচ্ছে কিনা তা তোমার বিচারের প্রয়োজন নাই। চলতি ভাষায় অসমাহক তীর্থকে এখানকার লোক আমাহক বলে। পথে যেতে যেতে তোমাদের কাছে এই তীর্থের মহিমা বর্ণনা করব। আমি জলে নেমে স্নান করেই তর্পণ করলাম প্রাণ ভরে। পিতৃপুরুষদের উদ্দেশ্যে কাঁদতে কাঁদতে নিবেদন করলাম, তর্পণের কোনো উপচার আমার কাছে নাই। আমার চোখের জল এবং এই নর্মদার এক অঞ্জলি পূর্ণ বাড়ি ছাড়া আর কিছু নিবেদন করার নাই। কাঁদতে কাঁদতে উঠে এলাম ঘাট থেকে। মন্দিরে এসে দেখি মহন্তজি সহ সকলেরই স্নান হয়ে গেছে। লক্ষণ ভারতীজি কোথা থেকে 10-12 কিলো আটা সংগ্রহ করে এনেছেন। প্রত্যেকের ঝোলাতে তা অল্প অল্প করে ভরে ফেলেছেন। আমারই তর্পণাদি সেরে আসতে দেরি হয়েছে। মন্দিরে প্রণাম করে আবার শিঙা ডমরু বাজাতে বাজাতে যাত্রা শুরু হয়ে গেল। পথে হাঁটতে হাঁটতে শিঙা ডমরুর নাদ থামিয়ে মহন্তজি বলতে লাগলেন, স্কন্দপুরাণের রেবা খণ্ডের 146তম অধ্যায়ে অসমাহক তীর্থের মহিমা বর্ণনা করতে গিয়ে মহামুনি মার্কণ্ডেয় যুধিষ্ঠিরকে বলেছিলেন, এই সর্বশ্রেষ্ঠ পিতৃতীর্থে একবার মাত্র পিণ্ডদান করলে পিতৃগণ প্রেতত্ব হতে মুক্ত হন। সপ্ত সাগর ও স্বপ্রয়াগ পুষ্কর তীর্থ একত্রিত হলেও অসমাহকের তুল্যতা প্রাপ্ত হয় না। সোম যে বিখ্যাত সোমনাথ মন্দির প্রতিষ্ঠা করেছেন, সেখানে চন্দ্রগ্রহণে যে ফললাভ হয়, অসমাহক তীর্থেও মানুষ তার তুল্য ফললাভ করে। মাসান্তে পিতরো নৃণাং వీక్షন্తే সন্ততিং স্বকাম কশ্চিদস্মৎ কুলেস্মাকম পিণ্ডমাত্র প্রদাস্যতি। অর্থাৎ মাসান্তে পিতৃপুরুষগণ স্ব স্ব সন্ততির মুখপানে দৃষ্টিপাত করে মনে মনে ভাবেন, আমাদের কুলের কোনো লোক এই তীর্থে এসে পিণ্ডদান করবে। মহামুনি যুধিষ্ঠিরকে বলছেন, হে মহারাজ, যুগে যুগে পিতৃগণ অসমাহক তীর্থে আগমন করেন আর সততই স্ব স্ব সন্ততির মুখাপেক্ষী হয়ে মনে মনে বলেন যে ওই অমাবস্যা সমাগত হচ্ছে, পুত্রগণ আগমন করছে, অবশ্যই অসমাহকে আমাদেরকে পিণ্ডোদক দান করবে। যারা অসমাহক তীর্থে স্নান, দান ও পিতৃগণের তিল অর্পণ করে, তারা সর্ব পাপ বিমুক্ত হয়ে সর্বান কামান লভন্তি বৈ, সমস্ত কাম্য বস্তু লাভ করে থাকে। মহন্তজি আরও জানালেন, অসমাহক তীর্থে নর্মদা জলের মধ্যেই বহ্নিতীর্থ এবং ব্রহ্মশিলা বিরাজিত আছেন। পূর্ণ কথা শুনতে শুনতেই আমরা অঙ্গারেশ্বর গ্রামে এসে পৌঁছলাম। নর্মদার ঘাটে দাঁড়িয়ে পড়েই নর্মদা স্পর্শ করে মহন্তজি বললেন, এই তীর্থের নাম অঙ্গারেশ্বর। মঙ্গল গ্রহ তপস্যা করে এই তীর্থের প্রতিষ্ঠা করেছিলেন।
আমি মন্ত্র বলছি, তোমরা আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে সমস্বরে উচ্চারণ করে অঙ্গারেশ্বরকে প্রণাম করো। মন্ত্রের অর্থ হল, হে ভূমিতনয়, তুমি মহাবীর্য সম্পন্ন, ক্রোধকালে পিনাকির শেদ হতে তুমি উদ্ভূত হয়েছ। হে অঙ্গারক, তুমি মহাতেজা, হে লোহিতাঙ্গ, তোমাকে নমস্কার।